প্যান অ্যান্ড জুম। আমরা যারা ভিডিও এডিটিং করি তারা হয়তো কম বেশি প্যান অ্যান্ড জুম এর সাথে পরিচিত, কিন্তু যারা নতুন তাদের জন্য হতেই পারে এটা একটা নতুন শব্দ। শুরুতেই বলে নিচ্ছি প্যান অ্যান্ড জুম কি। প্যান অ্যান্ড জুম হলো ভিডিওর মধ্যে একটা নির্দিষ্ট অংশকে সুন্দরভাবে জুম করে দেখানোর পদ্ধতি। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্যামতাসিয়া স্টুডিওতে প্যান অ্যান্ড জুম ইউজ করা যায়। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জিনিটেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে বন্ধুরা, প্রথমে আমি ক্যামতাসিয়া 9 ওপেন করছি। এখানে আমরা যে ভিডিওটা আমরা এডিট করব সেটা এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট করে নেওয়ার জন্য ভিডিও আপনি যদি স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করেন তো আপনি প্রথমে এখান থেকে রেকর্ড করবেন। রেকর্ড করার পর ভিডিওটা যখন রেকর্ড করা কমপ্লিট হবে তখন ভিডিওটা এখানে অটোমেটিক এসে যাবে। ওকে, আর যদি আগে রেকর্ড করা ভিডিও থাকে তো সেই ভিডিওটা আপনি যে ড্রাইভে রাখছেন সেখান থেকে ওপেন করবেন। আমি আমার ভিডিও রেখেছি এখানে ইউটিউব ক্যামতাসিয়া রেকর্ড। এখান থেকে আমি কয়েকটা ভিডিও নিলাম। ওকে, ঠিক আছে। তো এখান থেকে প্রথমে একটা ভিডিও আপনি আপনার টাইম লাইনে অ্যাড করে নেবেন। আচ্ছা, টাইম লাইনে অ্যাড করার পর এখন আমরা প্যান অ্যান্ড জুম ইউজ করব। প্যান অ্যান্ড জুম ইউজ করে যে কোনো একটা নির্দিষ্ট অংশ হতে পারে এখান থেকে অথবা এখান থেকে যে কোনো একটা অংশ আমরা জুম করে দেখাবো। তো এটা কীভাবে দেখাতে হবে সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। এটা খুব কঠিন কিছু না, একদমই সোজা, কিন্তু যারা জানি না তাদের জন্য হয়তো কঠিন মনে হয় বা মনে হয় এটা কীভাবে কাজ করে, কি ভালো মন্দ। তো যাই হোক, এটার জন্য আমি অডিও ট্র্যাকটা আমি ডিলিট করে দিচ্ছি যেহেতু আমার এখন অডিওর দরকার নাই। তো প্যান অ্যান্ড জুম ইউজ করার জন্য আপনি ক্যামতাসিয়া স্টুডিওর এই পাশে অ্যানিমেশনে ক্লিক করবেন। দেখেন জুম এন্ড প্যান। তো ঠিক আছে, তো এই ভিডিওতে সাপোজ আমি এই অংশটুকু জুম করে দেখাবো। এটা দেখানোর জন্য জুম অ্যান্ড প্যানের জাস্ট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে যতটুকু আপনি দেখাইতে চান, ওকে, আমি এখানে এইটুকু দেখাতে চাই। ঠিক আছে, কতক্ষণ সময় ধরে আমি দেখাবো সেটা দেওয়ার জন্য এই যে টেনে নিয়ে আসলাম, বা আপনি ভিডিওটা টেনে নিয়ে গেলেন আপনার ইচ্ছা মতো। এই সময়ের পরে আমি আবার আগের অবস্থায় ফিরে আসবো। তো আগের অবস্থায় ফিরে আসার জন্য জাস্ট এখানে ধরে আপনি ড্র্যাগ করে টান দেবেন, আপনার কাজ শেষ। এই যে দেখেন একটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, এই দুইটার দ্বারা বোঝাচ্ছে এটা দ্বারা জুম হবে আর এটা দ্বারা জুম আউট হবে। তো আমরা প্লে করে দেখি কেমন হলো। এখানে ফলো করি আমরা। ঠিক আছে, একদম সিম্পল। তো আমরা আরও অন্যভাবে চেষ্টা করতে পারি। এখান থেকে আমরা অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন কাস্টম অ্যানিমেশন। ঠিক আছে, দিলাম, কাস্টম অ্যানিমেশন। তো কাস্টম অ্যানিমেশন এখানে ডাবল ক্লিক করলেই এখানে একটা অপশন আসবে, আপনি কোন জায়গা থেকে কিভাবে দেখাতে চান, জুম করে হোক বা যেভাবে হোক। আপনি সাপোজ এখানে দেখাবেন, এখান থেকে শুরু করে, সাপোজ এইখান থেকে শুরু করবেন, আপনি এই কোণা থেকে শুরু করে আপনি পর্যন্ত বাম পাশ পর্যন্ত দেখাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি এটা ধরে এইভাবে টান দিবেন, টান দিয়ে এখান থেকে এই যে নিয়ে আসলেন। আচ্ছা, আপনি এখন সাপোজ চাচ্ছেন যে এই বাম পাশ থেকে দেখানো শুরু করবেন একদম ডান পাশ পর্যন্ত, উপরে শুধু এই অংশটুকুই আপনি জুম করে ভিডিওতে দেখাবেন।
তো এটার জন্য কি করবেন, প্যান অ্যান্ড জুমে যাবেন, জুম অ্যান্ড প্যান থেকে প্রথমে যে জায়গাটুকু দেখাবেন, আচ্ছা এটুকু আগে সিলেক্ট করবেন। ঠিক আছে, করার পর এখান থেকে এটা একটু টান দিবেন, টাইম লাইনের এটা ধরে হালকা একটু টান দিলাম। টান দেওয়ার পর আপনি এটা ড্রাগ করে এই পাশে নিয়ে আসবেন। ওকে, দেখেন এখানে আরেকটা অ্যারো চিহ্ন ক্রিয়েট হয়েছে। এখন আমরা দেখি কেমন হলো। প্রথমে জুম হলো, তারপর এই পাশে আসলো। তো এটা যদি আপনি আর একটু স্লোলি দেখাতে চান, তো তাহলে যে পরের যে এখানে দেখেন দুইটা অ্যারো, খেয়াল করেন পরের যে অ্যারোটা, এটা আপনি জাস্ট একটু লম্বা করে দিবেন টেনে। যতটুকু লম্বা করবেন সেটা ততই স্লোলি এক পাশ থেকে আরেক পাশে যাবে। এটা আপনি আরও বেশি লম্বা করলে একদম আস্তে আস্তে যাবে। আর আপনার যতটুকু দরকার আপনার ইচ্ছা মতো আপনি, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনি নিচে আসবেন, সাপোজ নিচে আসবেন। নিচে আসার জন্য কি করবেন, আবার এখান থেকে এটা ধরে নিচে নিয়ে আসলেন। ওকে, নিচে এই পর্যন্ত নিচে নিয়ে আসলাম। দেখি প্রথমে ওই পাশে গেল, তারপর এই পাশে, এখন নিচে। একদমই সিম্পল বন্ধুরা। এটা আপনারা যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে পারবেন না, প্র্যাকটিস করে দেখবেন একদমই সোজা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেনই আরও অন্যান্য টিউটোরিয়াল পাওয়ার জন্য। ঠিক আছে, তো এখান থেকে আপনি চাইলে কি করবেন, এখন ফুল স্ক্রিনে চলে যাবেন। ফুল স্ক্রিনে চলে গেলে কি করবেন, স্কেল টু ফিট। ঠিক আছে, স্কেল টু ফিট দিলে ওইখান থেকে দেখেন অনেক সুন্দরভাবে একদম ফুল স্ক্রিন পরে আবার শো করবে। এই যে অ্যারোটা চলে আসছে, এটা যদি আপনি লম্বা বা ছোট যা খুশি করতে পারেন। যত ছোট করবেন তত তাড়াতাড়ি কাজটা করবে, যত লম্বা করবেন আস্তে আস্তে স্মুথলি করবে। ঠিক আছে, তো আমরা দেখি আউটপুট আমাদের ভিডিওটা কেমন হলো। আউটপুটের জন্য এইখানে ফলো করেন, আপনারা দেখেন এই যে জুম হলো, আবার রিস্টোর। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন যেভাবে কমেন্ট দিছি ঠিক সেইভাবে কাজ করতেছে। প্যান অ্যান্ড জুম ফুল স্ক্রিনে চলে আসলো। তো আমরা যারা ভিডিও এডিটিং করি এই জিনিসটা আমাদের প্রায়ই কাজে লাগে, যে ভিডিওর একটা অংশকে জুম করে দেখানোর জন্য। তো আজকে আমি আপনাদের শেখালাম কিভাবে ক্যামতাসিয়ার অত্যন্ত সহজভাবে প্যান অ্যান্ড জুম ইউজ করা যায়। কারণ প্যান অ্যান্ড জুম ইউজ করতে আপনি প্রথমত মনে হবে আপনার কাছে সোজা, কিন্তু আপনি করার সময় দেখবেন যে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না। তো আপনি যদি আমার এই টিপসগুলো ফলো করেন তাহলে খুব সহজেই প্যান অ্যান্ড জুম ইউজ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলেই শুধু হবে না, সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো ঠিক আছে, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।